হ্যাঁ, সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি ভালো আছেন। বর্তমানে কিন্তু লাম্পি ভাইরাস অর্থাৎ এলএসডি ভাইরাস, লাম্পি স্কিন ডিজিজ বর্তমানে কিন্তু সারা বাংলাদেশেই ছড়িয়ে ছিটিয়ে গেছে। প্রতি বছর এই গরমের সিজনে এই লাম্পি ভাইরাসটা আসে। তো পাশে রয়েছে আমার পল্লী চিকিৎসক প্রশিক্ষণপ্রাপ্ত আ লালচান ভাই। তা লালচান ডক্টর কিভাবে চিকিৎসা দিয়ে থাকে, আজকে আমরা উনার দোকানে আসছি। উনার কাছ থেকে বিস্তারিত তথ্য জানবো। আসলেই গ্রামেগঞ্জে উনি যে কলে যায়, কলে যাওয়ার পর কিভাবে চিকিৎসা দিয়ে থাকে, কিভাবে লাম্পি রোগটাকে কন্ট্রোলে নিয়ে আসে, সেই বিস্তারিত তথ্যগুলো জানবো। পাশাপাশি জানবো উনি লাম্পি উঠার আগে কিভাবে চলতে হবে এবং লাম্পি হওয়ার পর কি করণীয় আছে, সেই বিষয়গুলো আজকে আমরা লালচানের মুখ থেকে শুনবো। এখন লালচান, এখন তুমি বলো আসলেই একটা খামারি, নতুন খামারি, সে লাম্পি ওঠার আগে কি কি পদক্ষেপ নেবে কি এই বিষয়ে। পদক্ষেপ নিবে? কি করলে লাম্পিটা আসবে না আরকি? প্রথমত অবস্থায় ঘর পরিষ্কার রাখতে হবে হুম, এবং মশা মাছি থেকে ঘরের চতুর্পাশে আপাতত নেটের ব্যবস্থা করা লাগবে বা ছোট ছিদ্র, যে মশারিগুলো ছোট ছিদ্র নেট হইলেও হবে, মানে প্রত্যেক চতুর সাইডে ঘিরেও থাকা লাগবে হুম, যাতে হুম। মশা মাছি ভিতরে না ঢুকতে পারে। ফ্যানেরও ব্যবস্থাও থাকা লাগবে এবং সকাল বিকাল ২ টাইম, যদি গরুর স্বাস্থ্য ভালো থাকে তাহলে ২ টাইম গোসল করাবে। আর যদি স্বাস্থ্য হালকা থাকে হুম, হুম। তাহলে ১ টাইম করাবে আচ্ছা, প্রতিদিন। আচ্ছা। যেদিনকে মানে আকাশের আবহাওয়া যে যেদিনে আপনার মেঘলা থাকবে সেদিন হয়তো দিল না, ১ দিন দিল না বা ২ দিন দিল না। মেঘলা অবস্থা, শীত, শীত ভাব আছে। হুম। যেদিন রোদ প্রচন্ড রোদ সেদিন ১ দিন, একবার। এইভাবে গোসল করানো লাগবে। আর নিয়মিতভাবে মাসে আমি আমার বাড়িতে, আপনি তো জানেন আমার বাড়িতে হুম, হুম, হুম। খামার আছে। প্রতি মাসে আমি একটা গরুকে ১ লিটার করে জিঙ্ক খাওয়াই এবং অন্যান্য ভিটামিন আছে, আচ্ছা, ক্যালপ্লেক্স জিঙ্ক আছে, খাওয়াইলে মুখে রুচি হবে রুচি এবং হবে, রোগ প্লাস প্রতিরোধ ক্ষমতা ত্বকটাও বৃদ্ধি পাবে। পরিষ্কার থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ক্ষমতা পাবে। বৃদ্ধি পাবে। এজন্য লাম্পি রোগটা আসার সম্ভাবনা খুবই কম। কম আছে। আচ্ছা, আচ্ছা। আরো অন্যান্য প্রোডাক্টস দেই। দেখা গেল হুম, মাসে গরু সুস্থ আছে, জ্বরের কোনো প্রবলেম নাই, জ্বর-টর নাই, অন্যান্য সমস্যা নাই, বা খুরার সাইড গুলা দিয়ে থাকে, গোবর থাকে, ওগুলো আমি খচিয়ে খচিয়ে বাইর করে দেই, আচ্ছা, পরিষ্কার আচ্ছা, করে আচ্ছা। দেই। হ্যাঁ। মানে বিভিন্ন সাইড আমি চেক করি বা মাঝে, মাঝে জ্বরটা মাপি যে কি অবস্থায় আছে। জ্বর নাই তারপরেও জ্বরের ট্যাবলেট মাসে ২ বার খাওয়াই হুম, বা অ্যান্টিহিস্টামিন ব্যবহার করি, হুম, হুম, অন্যান্য বিভিন্ন প্রকার ওষুধ ব্যবহার করি। এইভাবে চালিয়ে যাই। এইজন্য কিন্তু আমার খামারে কোনো লাম্পি নেই বা কোনো সমস্যাও নাই। হুম। যেদিন প্রচন্ড রোদ ২ টাইম গোসল করাই, যেদিন রোদের সংখ্যা কম সেদিন ১ টাইম করাই। আর প্রথমত অবস্থায় হলো গরমের টাইমে আমি কোনো ফিড খাওয়াই না। গরুকে যেকোনো ব্র্যান্ডের ফিডই হোক বা নরমাল কোম্পানির ফিডই হোক, আমি ফিড খাওয়াই না ফিট খাওয়ান না। হ্যাঁ। গরমের সিজনটায়। আর আচ্ছা, আচ্ছা, শীত আচ্ছা। পড়লে আবার ফিড খাওয়াই। হালকা করে ১ মুঠ করে ফিড দেই যাতে শীতটা তার শরীরে না ধরে। কিন্তু গরমের টাইম পড়লেই আমি আর ফিড খাওয়াবো না। আচ্ছা, যাই হোক, একটা লাম্পি এইভাবে। লাম্পি আসার আগে একটা খামারে আসলে কি করা দরকার? মানে কি এই খাওয়ানো দরকার? এইভাবে পরিষ্কার রাখবে আর জিঙ্ক-টিঙ্ক চালাবে। ভিটামিন আছে, ক্যালপ্লেক্স, তারপরে আপনার স্কোয়ার, এই যে এসকেপের আছে, আপনার এই যে অ্যানোকেল ডি আছে, এগুলা খাওয়াবে। হাই ভিটামিন গুলো আছে না? আচ্ছা, আচ্ছা, আচ্ছা। একমির আছে, ভাইটাল অ্যামাইনো ফ্রুট আছে, এগুলা খাওয়াবে। জিঙ্ক খাওয়াবে। মানে পরিচর্যার উপর থাকা লাগবে। অন্যান্য ভিটামিন ডিবি আছে, এইসব নিবে খাওয়াবে। আচ্ছা, আচ্ছা। মানে ভিটামিনের উপরে মানে মাসে ২-১ বার। আজকে মনে করেন এই মাসে আমি পাউডারটা খিলাইলাম ভিটামিন, পরের মাসে জিঙ্ক খাওয়াইলাম। তারপরের মাসে আবার দেখা গেলো অ্যানোকেল ডি খিলাইলাম বা ক্যালপ্লেক্স খিলাইলাম, এইভাবে। মানে আমি গরুকে প্রতি মাসে একটা না একটা প্রোডাক্টস আমি খাওয়াই। আচ্ছা, কোনো আচ্ছা, মাসে আয়রন খাওয়াই, আচ্ছা, যাক, এইভাবে সে আরকি। বিষয়টা গেল। এখন আমরা জানতে চাচ্ছি যে লাম্পি হওয়ার পর দর্শক যারা অনেকেই আছে যে লাম্পি হয়ে গেছে, অনেকে প্রশ্ন করে লাম্পি হয়ে গেছে তখন সেই গরুটা কিভাবে চিকিৎসা দিবে? কি করলে অতি লাম সহজে লাম্পিটাকে দূর করা যায়? লাম্পি হয়ে গেছে। লাম্পির সিম্পটম কি? আপনার দেখতে হবে আগে যে গরুর অবস্থান কি? যদি দেখা যায় যে লাম্পির বড় একটা আছে, ছোট ফুসকুড়ির মতো ফোসা ওঠে। আরেকটা হচ্ছে আপনার বড় ওঠে। উম যে বড় আকারের ২-৪ টা দেখা যায় তাহলে ওই গরুকে কোনো ইনজেকশন করার কোনো দরকারই নেই। দরকার নেই। কোনো প্রয়োজন নেই। না, না। খাওয়া-দাওয়া সবকিছু ঠিক আছে। ঠিক জ্বর আছে। টেম্পারেচার মাপলাম বা জ্বর-টর মাইপা দেখি যে ঠিক আছে, কোনো সমস্যা নাই। হালকা তাপমাত্রা হালকা আছে। তাহলে ইনজেকশনের কোনো প্রয়োজন নেই। হুম। এমনি দেখা গেল ১ টাইম করে জ্বরের ট্যাবলেট বা অ্যান্টিহিস্টামিন দিবে। এইভাবেই চালাইব। পাশাপাশি দেখা গেল ২-৪ দিন গেলে গেলা যে ২-১ টা আছে ওটা ফেটে গেতেছে বা অ্যাপেল কেয়ার দিব, মুরা প্লাস দিব। এইসব ভিটামিন জাতীয় জিনিসগুলা দিবে। দেওয়ার পরে আপনার এগুলা দেই। দেওয়ার পরে গরু গোসল করাইবে, প্রতিদিন গোসল। লাম্পি ফাটুক আর না ফাটুক, প্রতিদিন গোসল প্রতিদিন গোসল চলবেই। দিতে চলবেই। চলবেই। দেখা গেল গোসল করানোর পরে গরুটা কাঁপতেছে বা জ্বর আছে ভিতরে।
গোসল করানোর পরেও কিন্তু জ্বর আসে, আবার আচ্ছা আচ্ছা গোসলের আগেও জ্বর থাকে, গোসল করালে একটু তাপমাত্রা কমে যায়, তারপরে একটা জ্বরের ট্যাবলেট খাওয়াই দিল, এইভাবে প্রতিদিন চললো। আবার লাম্পি ফাইটে গেছে, তারপরেও আমি গোসল করাই বের করি, যে ফাইটে গেছে সমস্যা নেই, আপনি তোয়ালি কিনবেন বাজার থেকে, বড় একটা তোয়ালি নিবেন, তোয়ালি নিয়ে যে জায়গাটা ফাইটে গেছে হয়তো পানি বের ওই জায়গায় ঠেক ঠেকা হয়ে গেছে, তোয়ালি হুম ভিজে সুন্দর করে পুষে দিলেন, আচ্ছা 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 দিয়ে গাওটা পরিষ্কার করে দিয়ে ওই জায়গায় আপনি পাউডার ব্যবহার করলেন, হলুদ ব্যবহার করলেন, বা সালভাবেট পাউডার ব্যবহার করলেন, সুমিত যাতে কোনো পাউডার মাছি মাছি ব্যবহার মাছ করলেন, না আসে। না আসে। আচ্ছা আচ্ছা এইভাবে তারপরে আর একটা পদক্ষেপ, ওইটা হলো আপনার ওই ইয়া করি, ওই আপনার হাত কাটা মহাশঙ্কর তেল আছে না, আচ্ছা ওই আচ্ছা ফাটার মধ্যে কই ওই তেলটা দিবেন, গন্ধ অতিরিক্ত গন্ধ, তেলটা দিলে মাছি পড়ে না। মাছি পাবে না, হ্যাঁ। ওইগুলা দিবার কই, স্প্রে টেস্প্রে আছে, মানুষ ফিনিশ ব্যবহার করে, আমি ফিনিশ দিতে না করি। অ্যাক্টোনিল পাউডার আছে, ওইটা 1 লিটার ফিউজ পানির দিতে মধ্যে, কেন না করেন? এটা বিষ জাতীয় জিনিস যেহেতু অনেক। ফিনিশটার মধ্যে বেশিরভাগ ইয়া আপনার ডিজেল ব্যবহার করে, ডিজেল এবং বিষ হয়েছে, বিষ, হ্যাঁ, অন্য অন্য যা ইয়া আছে উপাদান রয়েছে। উপাদান আছে, এগুলা দিলে ক্ষতি হয়। ফিনিশটা দেওয়া যাবে শুধু ঘরের চারপাশে, আচ্ছা আচ্ছা আচ্ছা। গরুর মধ্যে ব্যবহার করা যাবে না। না, লাম্পি গরুর হয়ে গেলে। হয়ে গেলে গরুর মধ্যে কোনো মুহূর্তেই ব্যবহার করা যাবে না। আপনি ঘরের চারপাশে দেন, মশা মাছি হয়তো ঢুকবে না, এই যে মানে সেফ রাখার জন্য, হুম কিন্তু গরুর মধ্যে ব্যবহার করা যাবে না। এইভাবে আমি চিকিৎসা দিই। আর যদি দেহে অতিরিক্ত জ্বর, দেখা যাচ্ছে ওষুধ খাইও জ্বর কমতেছে না, তখন আমি ইনজেকশন করি। আচ্ছা, ইনজেকশনে যে তাও আপনারা ওই এই দেখা যে- গেল কি আমি 1 দিন বা 2 দিন ইনজেকশন করি। প্রতিদিন আবার ওই যে বাড়িতে লাম্পির চিকিৎসা দিই, ওই বাড়িতে আমি প্রতিদিন এক টাইম করে যাই। একদিন যদি যাইতে না পারি, পরের দিন আমি যাবোই। আচ্ছা, আমাকে গরুটার পরিস্থিতি এখানে বুঝে। প্রশ্ন রয়েছে যে লাম্পি যে চিকিৎসা ইনজেকশন দিয়ে থাকেন, এটা কি কাজ করে ইনজেকশনটা? শুধু জ্বরের ইনজেকশন, অন্য কোনো ইনজেকশন নাই। লাম্পির যে অন্য কোনো ইনজেকশন থাকার হ্যাঁ, সেটা নাই। এটা আবিষ্কার হয় না এখনো। না, না। শুধু জ্বরের ইনজেকশন যেটা। জ্বরটাকে নিয়ন্ত্রণ রাখার আচ্ছা জন্য। আচ্ছা আচ্ছা। বা ব্যথার ইনজেকশন কেউ করে। হুম হুম। জ্বরের পাশাপাশি ব্যথার ইনজেকশনও দিয়ে দিতেছি। অনেকে ভাবে যে যে মানুষের যে ইটিজিন বা ইটিজিন খাওয়াইতেছে, অ্যালার্জি হইলে যেটা ওই খাই আমরা, মা সেটা খাওয়াইতেছে অনেকেই। মানে এটা কি কাজ করে? একেকজনের একেক পরিকল্পনা। মানুষের ওষুধ দিয়েও চিকিৎসা, ওই টিজেন্টা অ্যালার্জির জন্য, হুম বা ওই সর্দি লাগছে, নাকের বলে বিড়বিড়, বিড়বিড় করতেছে, চুলকাইতেছে, এইজন্য ইটিজেন দেয়। হুম? হুম। মানুষের সিনামিন দেয়, হিস্টাসিন দেয়। ওটা মানে নিজে, নিজে একটা মানে থিওরি করে ব্যবহার করতেছে। তাতে খারাপ না। দেখা গেল ওই লাম্পির সাথে যুদ্ধ করতে, করতে গরুটা বাইচা যায়। আর যেটা মনে করেন যুদ্ধ করে পারে না, ওইটা মারা যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। আসলে মানে যে গরুটা লাম্পি আসলে হুম, গলার মধ্যে উঠে যায় হ্যাঁ, বা জিহ্বার মধ্যে উঠে যায়, খাদ্য খাইতে পারে না, অতিরিক্ত ওই হয়ে গেছে। গরুটাই মনে করো যে টিকে থাকতে পারে না। ছোট আকারের যে লাম্বিটা, আপনি দেখবেন যে ছোট খুদি, আচ্ছা খুদি, আচ্ছা। খুদি, খুদি উঠছে, ভাসছে কিন্তু ফাটে না। হুম আর ওইভাবেই আছে। ছালা, ছালার মতো, ওই গরুটা বাঁচবে না। তাইলে ওর ভিতরে ধরে গেছে। আর যে গরুটার বড় হয়ে যাবে, ওই গরুটা বাঁচার সম্ভাবনা বেশি, বা বাঁচেও, ফাইটে গেছে বাঁচেও। আর যেগুলা দেখেন অতিরিক্ত আকারে থ্যাকথ্যাকা হয়ে গেছে, ওইগুলা মনে করেন যে বাঁচে না। পইড়া গেছে গা, হয়তো ভিটামিন ব্যবহার করতেছে না ভালো, ভালো, বা চিকিৎসা খাওয়া-দাওয়া বা ধইরা খাওয়াইতেছে না। দুর্গন্ধ বাইরে গেছে, ঘৃণা করতেছে, ওই গরুগুলা বাঁচে না। আচ্ছা আচ্ছা মানে চর্চার উপর বাঁচে, বাঁচার চেষ্টা করে গরুটা, কিন্তু মালিকের চর্চা থাকানো বহুত বেশি, চিকিৎসার চেয়ে চর্চার আচ্ছা পরিমাণ আচ্ছা। বেশি। তাহলে তাহলে লাম্পি হয়ে গেলে আপনার কি ওষুধ দিলে খাওয়াইতে হবে একটু দেখানো যাবে কি? মানে হওয়ার আগে বা একটু। লাম্পি হয়ে গেলে প্রথমত আপনি এইচ বেড দিবেন, বা প্যারাসি দিবেন, বা ফার্স্ট বেড দিবেন। জ্বরেরটা তো অবশ্যই কমন থাকবেই জ্বর থাকলে। আবার হুম দেখতে হবে আপনাকে যে জ্বরটা গরুর আছে কিনা না আছে। প্রতিদিন আমি জ্বরের ওষুধ ব্যবহার করতেছি, হুম। একটা না, তা হবে না। তা হবে না, জ্বর প্রতিদিন থাকলে। আমাকে দেখতে হবে জ্বর আছে কিনা না আছে, গরুটা খাইতেছে কিনা না খাইতেছে, গরুটার প্রবলেম কি, আচ্ছা আচ্ছা। গরুটা এখন কি চায়, আবহাওয়ার উপর ডিপেন্ডস করবো হুম সবকিছু। ওইভাবে আমাকে ট্রিটমেন্ট চালিয়ে জানাবো। অ্যান্টিহিস্টামিন চলবে, অ্যান্টিহিস্টামিনটা আবার বন্ধ করা যাবে না, কারণ ওই যে যে জায়গাটায় হয়েছে ওই জায়গাটায় চুলকায়, দেখা গেল চুলকাতে চুলকাইতে কামড়ে ওইখান থেকে মাংস উঠিয়ে ফেলায়। হুম হুম এই হুম। জন্য অ্যান্টিহিস্টামিন ব্যবহার করতেই হবে। আর ঘাও কতজনে আছে দেখেন যে লাম্পি উঠে গেছে, ওর ভিতরেই অ্যামক্সিলিন ব্যবহার করে, অ্যান্টিবায়োটিক ব্যবহার করে, বা মক্সিলিন ব্যবহার করে। এগুলা করা যাবে না, কারণ এগুলা দিলে তো ঘাওটা মানে চুমকে যায়, বসে যায়, আর ফাটে না। দেখা গেলো কতগুলো আবার ওই অবস্থায় দিছে, ভালো হয়ে গেছে, হুম বা হুম। ওই জায়গায় শক্ত হয়ে আছে, তো ঘাও ফাটতেছে না বা শুকাইতেছে না। ধীরে ধীরে দেখা গেলো একখানে বসে গেছে গা। আবার পরের বছর আবার যে সিজন এসে, ওই সিজনে ওইগুলো আবার ভাইসে ওঠে, যেটা যুদ্ধ করে আর কি বাঁচে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর যেটা ফাইটা যায় ওটা তো একেবারে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যায়। যখন ক্লিয়ার হয়ে যায়, তখন আপনি বেশি পরিমাণ জিঙ্ক খিলাইবেন, বা অন্য অন্য ক্যালসিয়াম গুলা খিলাবেন, যাতে চামড়াটা প্লেন হয়ে যায়। মাসে 2-1 বার করে জিঙ্ক দিলেন, একটা না যাবে না, মাসে 10 দিন জিঙ্ক খিলাইলেন, 10 দিন বন্ধ, হ্যাঁ এইভাবে। হ্যাঁ, ওষুধের উপর ডিপেন্ড না করে হ্যাঁ, খাদ্যের উপর ডিপেন্ড করে। এই ডিফেন্স জন্য করবে, মানে গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে ওষুধ গ্যাপ খাইতে দিয়ে হবে। গ্যাপ দিয়ে ওষুধ আচ্ছা খাইতে হবে, আচ্ছা। এইভাবে চালানো লাগবে।
এই হলো মানে এই হলো আসলে আসলে প্রাথমিক ভাবে এটা হচ্ছে লাম্পের চিকিৎসা। চিকিৎসা, তাছাড়া আর কোনো প্রথমত সবচাইতে বড় ব্যাপার হচ্ছে আমার খামারে এখনো লাম্পি ধরে নাই। একটা গরুর একটা গোটার মতো ভাব ছিল। ওই গরুটাকে আজ পর্যন্ত আমি কোনো ওষুধ খিলাইনি। গোটাটা আবার বইসে গেছে। আচ্ছা, আচ্ছা, এমনিতে আমি জানি যে একটাই কোনো ক্ষতি করব না। কারণ হ্যাঁ, সব ওর ঘাটতি পূরণ আছে। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, ক্ষতির পরিমাণ আসবে না। বইসে গেছে বা ফাইটেও গেছে মানে একটু ফাটা ভাব দেখি পাছায় ফেটে গেছে। তো ঠিক হয়ে গেছে আরকি। সবসময় ওষুধের উপরে রাখি। আর ২ মাসের বাছুরটা যে আছে, ওই বাছুরটা আমার মনে করেন যে ৭ দিন বয়সে আমি কৃমির ডোজ দিয়ে দিছি। এই সিরাপটা, এই কৃমির ডোজটা দিয়ে দিছি। দেওয়ার পরে জাইম খাওয়াই দিছি, হালকা পাতলা ১ চামচ জাইম খাওয়াই দিছি। তারপর থেকে জিঙ্ক তো চলতেছে, হুম, প্লেন হুম, জিঙ্কটা। ওইটা আপনার মাসে ১ বার করে খাওয়াই। ১০০ এমএল ২০০ এমএল টা নিয়ে যাই। ১ বার করে চলে। আবার দেখা গেল পরের মাসে আবার জিঙ্ক বি নিয়ে যাই ২০০ এমএল, ওইটাও চলে। এইভাবে এগুলা খাওয়ান শেষ। এখন বর্তমান খাওয়াইতেছি এসকেপের আ একটা নিছি আপনার আ ওষুধটা একটা ফাইলই আনছি ৳৬৫০ নিছে। নামটা খেয়াল নাই। ওইটা আমি আরকি অর্ডার দিয়ে নিয়ে আসছি। ওইটা খাওয়াইতেছি। ওই 10 এমএল করে প্রতিদিন চালাইতেছি। তাতে ২ মাসের বাছুর সবাই দেখে কয় ১০ মাস বয়স। মানে ওকে প্রতি মাসে আমি একটার পর একটা জিনিস খাওয়াই, ভিটামিন আচ্ছা, জাতীয় ঠিক জিনিস আছে। খাওয়াইতেছি। তো এই হলো লাম্পি চিকিৎসা, তাই না? গ্রামেগঞ্জে এভাবে চিকিৎসা করলে একটা সম্ভব সম্ভব, একটা সুস্থ হবে। লাম্পিকে দমন করা, তবে জয় ছোট করা সম্ভব। বাছুরগুলা যেগুলা বাছুর ছোট ২ মাস ২.৫ মাস এই বাছুরগুলা বেশিরভাগই বাঁচে না। অতিরিক্ত ট্রিটমেন্ট পরে, ইনজেকশন পরে বাঁচে না। যে ট্রিটমেন্টটা কম পড়ে, দেখা গেল জ্বর হাই হয়ে গেছে। ওই ক্ষেত্রে আমি প্যারাসিটামল খাওয়াবো ৩ টাইম ৩ টাইম। হুম, নাফা বা এইচবেট এগুলা যে পরিমাণে দেওয়ার দরকার ৩ টাইমই দিন। অ্যান্টিহিস্টামিন ব্যবহার করুন বা অ্যান্টিহিস্টামিন কুলাইতে পারতেছে না, সিনামিন ব্যবহার করলাম হুম, হুম। বা মানুষের সিরাপ ব্যবহার করলাম। নাফা সিরাপ, অন্যান্য সিরাপ আছে, হিস্টাসিন সিরাপ আছে, এগুলা নিয়ে ব্যবহার করলাম। বা পরবর্তীতে দেখা গেল যে জ্বর অতিরিক্ত হাই হয়ে গেছে, আমি সাপোর্টার ব্যবহার করলাম ২৫০ এমজি। বাছুরের কোয়ালিটি বুঝে, ওজন বুঝে যে পরিমাণ বাছুর ওই পরিমাণের সাপোর্টার ব্যবহার করলাম এবং ওষুধও ব্যবহার করলাম। আবার প্রতিদিন গোসল করাইতেই হবে। ছোট বাছুর থেকে কি প্রতিদিন গোসল করাবে। লাম্পি হয়েছে তারপরেও প্রতিদিন গোসল করাবে। আচ্ছা, ঠিক আছে। করাই তৈলি দিলাম, পুষিয়ে দিব বা খাওয়ার চর্চা করব। নিজে, নিজেই খাওয়াই দেওয়া লাগবো। খাইতে পারতেছে না, মুখে ধইরা খাওয়াইতে হবে। হুম? এইভাবে ইয়া করলে দেখা গেল যে বাছুরটা যুদ্ধ করতে লাম্পির সাথে একরকম মানে ওর অ্যাটাচড হয়ে যাবে। ব্যথা-ট্যাথা সবকিছু ওর শরীরের সাথে ইয়া হয়ে যাবে। তখন ও বাঁচবে। বাঁচার সম্ভাবনা থাকে। সম্ভাবনা হুম, থাকে। আর যদি দেখা যায় যে না খুব অতিরিক্ত ঝুঁকতাইছে, নিঃশ্বাস মানে টানতাইছে, আবার ছাড়তাইছে, টানতাইছে, ধকল আছে না নিঃশ্বাসের হুম, একটা হুম, এরকম হুম, হুম। পরিস্থিতি যদি হয় তাহলে ওইটা টেকে না। আবার কতগুলো আছে ঐরকম পরিস্থিতি আছে তারপরেও বাঁচতেছে। কারণ ওই যে মায়ের দুধ খাইতেছে, শাল আচ্ছা, দুধ আপনার খাইতেছে। কথার অনুযায়ী বুঝতে পারলাম যে আসলে ওই একটা গরুকে যখন জিঙ্ক, লিভার টনিক, অন্যান্য উপাদান অন্যান্য মানে উপাদান ভিটামিন দিয়ে ভিটামিন যদি ওই গরুটাকে যদি মনে করেন যে পরিপূর্ণভাবে রাখা যায় একদম রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করা শক্তি যায়, তাহলে তাহলে হয়। কিন্তু তার জিঙ্ক আপনার লাম্পি আসার সম্ভাবনা খুবই কম। হবেই না। এজন্য সবাইকে আপনার দর্শক, আপনার খামারে যারা আছেন তারা আপনার প্রতি মাসে খামারে ১০ দিন করে বা ১৫ দিন করে হইলেও জিঙ্ক খাওয়াবেন, জিঙ্ক সিরাপ খাওয়াবেন। মাসে ১ টাইম খাওয়াইতেই হবে। একটা ১০ খাইতে দিন। হবে। মাসে ১০ দিন করে যদি জিঙ্ক খাওয়ায় তাহলে ওই গরুটার সম্ভবত আমার জানা মতে লাম্পি হবে না। আচ্ছা, যেকোনো আচ্ছা। কোম্পানির হোক, নরমাল কোম্পানি হোক, নরমাল হাই কোম্পানির হইলেও কোম্পানির হলেও চলবে। খাওয়াইলে ইনশাআল্লাহ হবে না। মুখে বুঝে থাকবে, আর প্রতিদিন তো গোসল কমন থাকবেই। কমন থাকবেই। আর ওই যে খুরার মধ্যে যে ইয়াগুলা গোবরগুলা পড়ে ওইগুলা পরিষ্কার করে দিবে। খুরাতে ঘাও হবে না। ওই যে খুরা রোগ কিসের থেকে হয়? খুরার মধ্যে যে গোবরটা পড়ে ওইগুলা আমরা পরিষ্কার করে পরিষ্কার দিই। না করে আস্তে, আস্তে আস্তে, আস্তে ওইখান থেকে ঘাও সৃষ্টি হয়। ঘা কয় সৃষ্টি খুরা হয়ে যায়। রোগ হ্যাঁ, হইছে। হ্যাঁ। আসলেও গরুর কোনো খুরা রোগ বলতে কোনো রোগই নেই। রোগই নেই। আমার জানা মতে নেই। কারণ আমি আজ ৫ বছর থেকে গরু পালতেছি। মনে করেন যে যখনই দেখি আমি খুরার মধ্যে একটু গোবর, খরচি দেওয়া হইলে ওটা পরিষ্কার করে দেই। দিয়ে ২ ১ এ বালতিতে করে পানি এনে আর খুরা দিয়ে দিই। কোনো রোগ নাই। আচ্ছা, আচ্ছা। খুরা রোগের কোনো সিম্পটম নাই। তাইলে আমি কি খুরা রোগটা কিভাবে বুঝবো? আবার ফুড পয়জন। মানুষ বলে ফুড পয়জন হয়, পেট ফুলে গরু মারা যায়। কেন গরু ফুড পয়জন হলে গরু মরবে কেন? বা ফুড পয়জন হবে কেন? প্রতিদিন চারি পরিষ্কার করতে হবে। তো আর মাসে ১ বার বা ২ বার দেখা গেলো বায়োগার্ড ব্যবহার করতেছি, অন্যান্য জাইম ব্যবহার করতেছি। হ্যাঁ? এগুলা ব্যবহার করলে আর ফুড পয়জন এর কোনো সম্ভাবনা থাকে না।